এটার পিছনে একটা ইতিহাস আছে। এটা কি গাধার পিছনে একটা ইতিহাস আছে। এখানে ইতিহাস ছাড়া কিচ্ছু নেই, কারণ রবের সৃষ্টিতে প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা কারণ আছে। এটা যেটা আসছে একটা নাতে রসুল মনে পড়ছে, গাইলাম নি গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনের শোকে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা রাসূলের উম্মত আর একটু জোরে একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের। এবার শোনা যাবে কার আওয়াজ কতটুকু আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনের শোকে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একেবারে দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। উচ্চ আওয়াজে একবার ডান হাত তুলে বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। এবার হাত নামান। কোন জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন দেখেন, কোরআন ও কিতাব। এবার বলেন আর্টসের ভিতর সায়েন্স, সায়েন্সের ভিতর কমার্স, কমার্সের ভিতরে বায়োলজি, বায়োলজির ভিতরে ফিজিক্স, ফিজিক্সের ভিতর কেমিস্ট্রি, কিন্তু কোরআন এমন একটি কিতাব যেটার ভিতর সব আছে।